আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মনে হয় কেউ ভালো নেই, কারণ আমাদের দেশে যেসব কর্মকাণ্ডগুলো হইতেছে, এতে করে একটা সুস্থ জাতি হিসেবে কারো মন ভালো নেই। ভালো নেই এই কারণে, যে দেশে 8 বছরের একটা বাচ্চাকে ধর্ষণ করা হয়, মসজিদে ঢুকে মানুষকে জবাই করা হয়, সেই দেশের মানুষ কিভাবে ভালো থাকে বলে? মানুষ তো ভালো থাকতে পারে না। 24টা ঘন্টায় মানুষ আতঙ্কে থাকে। আমাদের দেশে আসলে আইন শৃঙ্খলার পরিস্থিতিটা খুবই খারাপ। আইনের শাসনটা এখন পর্যন্ত সেরকম কঠোর হয় নাই। যে অন্যায় করবে, অন্যায়কারীকে তার যতটুকু শাস্তি পাওয়া উচিত ততটুকু শাস্তি তাকে দেওয়া হয় না। হয় টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়, না হয় ক্ষমতার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়। এতে করে তাদের সাহস বেড়ে যায়, তারা অন্যায় করতে আর দ্বিধা করে না। যারা দর্শন করে, আমার মনে হয় তাদেরকে প্রকাশ্যে জনসম্মুখে এনে ক্রসফায়ার করা উচিত। এতে করে ভবিষ্যতে যারা ধর্ষণের প্রতি মানে আগ্রহ থাকবে, তাদের আর আগ্রহ থাকবে না, ভয় পাবে। কারণ আপনি যদি একটা দর্শককে, যে ধর্ষণ করে তাকে যদি আপনি জনসম্মুখে এনে ডাইরেক্ট ক্রসফায়ার দেন, এতে করে পরবর্তীতে যারা ধর্ষণ করার চেষ্টা করবে তারা ভয় পাবে, তারা আর এইটা করবে না। ডাইরেক্ট শাসন এটাই, আপনি গ্রেপ্তার করবেন, আপনি বিচার করবেন, আপনি তারপরে কয়েক মাস জেল খাটাবেন, তারপরে দেখা গেছে একটা পর্যায়ে তাকে খালাস দিয়ে দেবেন। এতে করে তার শাস্তি হবে না। আপনি আপনি একটা কথা চিন্তা করেন, 8 বছরের একটা মেয়ে, সে কতটুকু তার বডি স্ট্রাকচার গঠিত হয়েছে যে সে তাকে এভাবে ধর্ষণ করা হলো? এটা কিভাবে হয়? এটা আজকে আসিয়ার সাথে হয়েছে, কালকে আপনার মেয়ের সাথেও হইতে পারে, আমার মেয়ের সাথেও হইতে পারে। সুতরাং সবাই সবার জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলুন, রুখে দাঁড়ান। আইনের শাসনকে আরও কঠোর করুন, আরও জোরদার করুন। না হয়তো এটা এভাবে চলতেই থাকবে। আমরা দর্শনের বিপক্ষে, আমরা দর্শনকে সাপোর্ট করি না। যারা দর্শন করে, যারা দর্শনের শিকার হচ্ছেন, আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার হোক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।